আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে দুপুরের রান্না বান্না নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। গতকাল হোটেল থেকে এনে খাইতে হয়েছে। গ্যাস লাইনে কাজ করতেছিল, আজকেও কাজ করতেছে সম্ভবত। দেখুন চুলার আগুন, এই প্রথম আমি চুলায় এত কম আগুন পাইলাম। তারপরেও মাছ ভাজাটা বসাই দিলাম। আস্তে আস্তে মাছ ভাজা হইতে থাক, কারণ তরকারি এই আগুনে রান্না করা যাবে না। আমি এখানে নিয়েছি শাক, কলমি শাক। শাক কিন্তু অল্প আগুনে রান্না করলে শাকের কালারটাই ডিসকালার হয়ে যায়। এখানে চিচিঙ্গা নিলাম, মাছ দিয়ে ঝোল রান্না করব। সাথে আছে টমেটো। আর এখানে একটা ডিম না, মাছের চর্বি জাতীয় একটা পেটা হয় পুরুষ মাছের, সেটা আমি পেঁয়াজ দিয়ে ভাজি করব। তার জন্য অনেকগুলো পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজের সাথে এখানে আছে একদম কুচি কুচি করা 2 টুকরা চিচিঙ্গা। এবার দেখুন এই অল্প আগুনে কিভাবে রান্না করি, দেখতে চাইলে পাশেই থাকুন। কিছু করার নাই, চুলা কিন্তু একটা বন্ধ করে দেওয়া হয়েছে, আর একটাতে অনেক কষ্ট করে মাছ ভাজা হয়েছে। এখন মাছ নামাই আমি কি করব দেখি। এই আগুনে তরকারি রান্না করলে ভালো লাগবে না, আমি মাছের পেটারা ভাজি করে ফেলি। মনে হয়েছে আগুনটা হালকা একটু বাড়ছে, তাই আমি সবার আগে তরকারিটা বসায় দিই, কারণ তালহারা বুঝো যে আবার খাইতে চলে আসে, তাহলে যেন এক তরকারি দিয়ে দিতে পারি। টমেটোর সাথে আমি সব মশলা দিয়ে দিলাম। মশলাটা কষানি হইলে আমি চিচিঙ্গা দিয়ে দিব। চিচিঙ্গা দিয়ে দিলাম, একটু ভালো করে চিচিঙ্গা সহ কষাইয়া তারপরে জল দিয়ে দিব। চিচিঙ্গা টমেটো কষানি হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিই। এখন ভেজে রাখা মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলি। মোটামুটি গ্যাস ভালোই বাড়ছে, রান্না হয়ে যাবে। তরকারি নামায়া কলমি শাকটা একটু ভাপ দিয়ে নিলাম, এখন বাগার দিয়ে দিব। শাক বাগারের জন্য পেঁয়াজ বিছানো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি শাকটা ঢেলে দিয়ে দিব। এবার আমি এটা কি ভাজি করব দেখুন। এটা মাছের পেটে ছিল, পুরুষ মাছের পেটে এরকম পেটা হয়। একটু লবণ আর হলুদ দিয়ে দিই। মাছের তেলগুলা আমি কি সুন্দর একটা ভাজি করে ফেললাম দেখুন, পেঁয়াজ আর চিচিঙ্গা দিয়ে। দেখতেই কত লোভনীয়। এত অল্প গ্যাসে কোনো রকম কষ্ট করে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি এখানে চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল রান্না করলাম, এখানে মাছের তেল ভাজি করলাম, আর কলমি শাক রান্না করলাম। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।